28 আগস্ট নিখোঁজ হয় ছাত্রী। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে রামপুরহাট থানায় অভিযোগও জানায় পরিবার। 1 সেপ্টেম্বর তাকে আটক করে পুলিশ, কিন্তু প্রমাণ না মেলায় তাকে নাকি ছেড়ে দেওয়া হয়। মঙ্গলবার ছাত্রী খুনে গ্রেফতার করা হয় সেই শিক্ষককেই। রামপুরহাটে ছাত্রী খুনে প্রশ্নে পুলিশ। বীরভূমের রামপুরহাটের 7ম শ্রেণীর ছাত্রী গত 28 আগস্ট নিখোঁজ হয়ে যায়। পরিবার অভিযোগ জানায় রামপুরহাট থানায়। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধেও থানায় জানানো হয়। অভিযোগ, পদক্ষেপই নেয়নি পুলিশ। যখন খোঁজ পেল ততক্ষণে সব শেষ। 20 দিন পরে মঙ্গলবার কালীডাঙ্গার সেচখাল থেকে বস্তাবন্দি টুকরো টুকরো দেহ উদ্ধার হয়। গ্রেফতার করা হয় সেই শিক্ষককেই। আমরা রিপোর্ট লিখেছি তো কি করছিল এতদিন বলতে কিছু করে না পুলিশ। কেস তো করেছিল তো কিছু তদন্ত করে না। আগে মাস 28 তারিখে হয়ে গেছে আর আজকে কত তারিখ হচ্ছে তাহলে বলুন তো কতদিন হয়ে গেছে। পরিবারের দাবি 28 আগস্ট টিউশনের জন্য বেরিয়ে নিখোঁজ হয়ে যায় ছাত্রী। সেদিনই রামপুরহাট থানায় মিসিং ডায়েরি করা হয়। অভিযোগ, গুরুত্বই দেয়নি পুলিশ। পরিবার বারবার থানায় গিয়ে স্কুল শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ জানায়। সেই মতো 1 সেপ্টেম্বর শিক্ষক মনোজ পালকে আটক করে পুলিশ, কিন্তু জিজ্ঞাসাবাদ করে নাকি কিছুই জানা যায়নি, তাই তাকে ছেড়ে দেওয়া হয়। পরিবারের দাবি, পুলিশ তাদের বলে প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছে ছাত্রী। প্রায় 20 দিন পরে সেই শিক্ষককে গ্রেফতার। তাকে জেরা করে মৃতদেহের হদিশ পায় পুলিশ। এখানেই অনেকের দাবি, 1 সেপ্টেম্বরই পুলিশ যদি ঠিকমতো জিজ্ঞাসাবাদ করত তাহলে হয়তো এই মর্মান্তিক পরিণতি হতো না। নিখোঁজ ছাত্রীটি হয়তো বেঁচে থাকতো, তাকে জীবিতই উদ্ধার করা যেত। ছাত্রী খুনে প্রশ্নে পুলিশ। বুধবার রামপুরহাট থানার সামনে বিক্ষোভ দেখায় আদিবাসী সংগঠন। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তারা। আমরা রিপোর্ট লিখেছি তো কি করছিল এতদিন বলতে কিছু করে না পুলিশ। কেস তো করেছিল তো কিছু তদন্ত করে না। আগে মাস 28 তারিখে হয়ে গেছে আর আজকে কত তারিখ হচ্ছে তাহলে বলুন তো কতদিন হয়ে গেছে। আমাদের লজ্জাবোধ করে আজকের দিনে সেই শিক্ষকদের উপর যে এইভাবে অন্যায় অত্যাচার করে নাবালিকা মেয়ের উপর কত লোক তার উপর ধর্ষণ করে তাকে মেরে খুন করে দেয়, পেনেলে জলে ভাসিয়ে দেয়। এই শিক্ষক সমাজের একটা কলঙ্ক। রামপুরহাট থেকে অক্ষয় ধীবর, নিউজ 18 বাংলা।